আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এখানে আপনার এই তো আপনার ইউনিট 2 এর ওকে 9 নাম্বার পেজ থেকে আমরা শুরু করব। তো এখানে বলা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, হ্যাঁ? সো আপনার এখানে কমন নাউন এবং হচ্ছে আপনার কালেক্টিভ নাউন। আমাদের এই আজকের বিষয়বস্তু হচ্ছে আপনার এখানে কমন নাউন এবং কালেক্টিভ নাউন। তো আমরা বুঝবো এখানে আপনার এখানে কমন নাউন কোনগুলো হবে এবং কালেক্টিভ নাউন কোনগুলো হবে সেটা আমরা একটু জাস্ট দেখবো আরকি। সো আমরা এটা কিভাবে শিখতে পারি? আমি অনলাইন থেকে আপনাদের একটাকে প্যাড বের করে দেই। ওকে? কারণ আমরা অনলাইন ভিত্তিক এই বিষয়টা না পারলে আমার বর্তমান এটা নেই অবশ্য। সো হোয়াইট বোর্ড আমরা এটা নিয়ে নেই। নিয়ে আমরা এখানে একটু বুঝাবো আর কি কমন এবং কালেকটিভ নাউন বলতে আমরা কি বুঝি। দেখুন এখানে কিন্তু আমাদের কিছু লুক এট দ্য ওয়ার্ডস মানে আমাদের এখানে কিছু মানে শব্দ আছে এখানে যেমন আপনার স্কুল, তারপরে গার্ডেন, ওকে, তারপরে ফ্লাওয়ার, তারপর প্লান্ট ইন দ্য টেক্স, ওকে, দেয়ার আর কমন নাউন। তাহলে আমাদের এগুলো কেন কমন নাউন হলো এখানে আমি জাস্ট একটু আপনাদের এখানে স্টেপ বাই স্টেপ বিষয়টা বুঝাই দিচ্ছি এখানে। সো আমরা একটু খেয়াল করি এখানে এটা এখনো ওপেন হয়নি। আচ্ছা, সো এখানে আমাদের একটু আমরা এখান থেকে দেখি যে কালেকটিভ কমন নাউন বের করতে বলছে এখানে আমরা কোথায় ছিলাম এখানে এই জায়গাতে এক্স্যাক্টলি আমরা ছিলাম হচ্ছে আপনার এখানে। সো লুক এট দ্য ওয়ার্ড আমরা এখানে এই বাক্যগুলোর দিকে তাকাবো মানে শব্দগুলোর দিকে তাকাবো আর কি। স্কুল, গার্ডেন, তারপরে ফ্লাওয়ার, প্লান্ট, ওকে। তো দেয়ার আর কমন নাউন, এগুলো হচ্ছে কমন নাউন। দেখুন আপনার স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, প্লান্ট এগুলো সবগুলো কি এখানে বলতে গেলে কমন নাউন এখানে। তো কমন নাউনের ডেফিনেশনটা কি এখানে দেখুন একটু বলা আছে এখানে। A common noun referred to a general name of an object, place, group or item. তাহলে এই কমন নাউন হচ্ছে আমাদের কি হবে এখানে বলুন তো আপনার এটা কমন নাউন হবে এখানে কোনো বস্তু স্থান বা দল বা জিনিসের সাধারণ নাম বুঝাবে এখানে কি নাম বুঝাবে সাধারণ আমি এটা একটু আপনাদের এখান থেকে যদি দেখাই তাহলে বেটার হবে মেবি। আচ্ছা আমি এটা একটু ইরেজ করে দিই এগুলো সব। সো আমরা একটু এখান থেকে পেন নিয়ে একটু দেখার ট্রাই করি এ টু জেড, ঠিক আছে? এই তো আমরা কলম নিয়ে একটু দেখি যে আপনার কমন নাউন বলতে আমরা বুঝবো এখানে জাস্ট একটু দেখুন যে এক জাতীয় সকল কিছু বোঝায় এখানে। কি বললাম এখানে একটু মনে রাখেন এখানে যে যে নাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি এটা একটু বেশি হয়ে হয়েছে কোনো নির্দিষ্ট এই যে এটার মধ্যে আমাদের কলম নেওয়া যাবে না আলাদা। সো তো নেই দেখতেছি এখানে কোনো কিছুই নেই। ব্ল্যাক নিলাম, ঠিক আছে? একটু বেশি একটু মানে হয়ে গেছে আর কি যে আমাদের ছোট হয়ে গেছে তাই না? এটা তো ছোট এত দেখা বোঝা যাচ্ছে না। তো আমি এখানে এগুলো ইরেজ করে সব দিলাম এখানে মনে করুন। সো ইরেজ করে দিয়ে আমরা আগের মতো করে লিখি একটু যে যে নাউন কোনো ব্যক্তি, সো কোনো ব্যক্তি, বস্তু, ওকে, স্থানের নাম না বুঝিয়ে, বুঝছেন, নাম না বুঝিয়ে বুঝিয়ে আপনার কি বুঝাবে বলুন তো আপনার এখানে না বুঝে কি করবে এখানে এক জাতীয় বুঝাবে এখানে এক জাতীয় এক জাতীয় মানে একই জাতীয় সকলকে বোঝায় এখানে একই জাতীয় সকলকে বোঝায় সকলকে বুঝাবে এখানে, ওকে, বুঝাবে। সেটা হচ্ছে আমাদের এখানে কমন নাউন। তাহলে কমন নাউন বলতে আমরা বুঝবো এখানে জাস্ট একই জাতীয় সবকিছুকে বুঝালে আমরা বুঝবো কি এটা কমন নাউন এখানে, ঠিক আছে? আচ্ছা এখন আপনার এখানে একটা বিষয় এখানে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। সেটা হচ্ছে আপনার আমি এটা একটু ইরেজ করে দিলাম, ঠিক আছে, কারণ এটা আমার দরকার নেই আর। সো একই জাতীয় বলতে আমি যদি বলি যে বয় বলি এখানে বয়। আচ্ছা বয়টা কি বলুন তো আপনার এখানে কমন নাউন কেন? কারণ বয় কিন্তু আপনি শ্রীলঙ্কাতে গিয়েও বয়কে মানে ছেলেকে বয় বলা হয় আর আবার এখানে মেয়েকে গার্ল বলা হয় এখানে, তাই না? JRL। তো এই যে এই বিষয়গুলো হচ্ছে কমন নাউন। তারপরে স্কুল এগুলো হচ্ছে সবগুলো কি কমন নাউন। ডক্টর, ওকে, স্টুডেন্ট, টিচার, সব জায়গাতে কিন্তু টিচার কিন্তু টিচারই, ঠিক আছে ব্যাপারটা? তাহলে একই বিষয়কে বোঝাচ্ছে এখানে। এগুলোকে আমরা কি বলবো এখানে কমন নাউন বলবো এখানে। আই থিঙ্ক এগুলো আমরা বুঝতে পারছি কমন নাউন বলতে আমরা কি বুঝলাম। সো আপনার এই যে কমন নাউনের বিষয়াদিগুলো আমরা এখানে দেখলাম। তো এখান থেকে আর কি বলবো এখানে দেখুন আপনার এখানে
তাহলে আমাদের স্থান, দল বা এখানে আপনার জিনিসের নাম এখানে সাধারণত বুঝাবে। যাই হোক, আমরা এখানে কমন নাউনের ডেফিনিশনটা দেখলাম। সো এরপরে আমাদের এখানে যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে এক্সাম্পল অফ কমন নাউন। এখানে দেখুন আপনার এখানে বলা আছে যে আই ব্রথ এ পেন ইয়াস্টারডে। এখানে এখানে কমন অবজেক্ট দেখুন আপনার পেন। পেন কিন্তু একটা কিন্তু কি বলুন তো একই জাতীয় একটা জিনিসকে বোঝাবে এখানে। তাহলে আপনার এখানে কমন অবজেক্ট হচ্ছে আমাদের এখানে পেন আর কি, রাইট? আচ্ছা, তাহলে আমি এখানে যে এক্সাম্পল মানে মিনিং সহ বলি এখানে যে আমি গতকাল একটি কলম কিনেছি এখানে, হ্যাঁ, বাই থেকে ব্রথ আর কি। আচ্ছা, আই এম গোয়িং টু স্কুল। এই যে স্কুল, স্কুল একটা আমাদের কমন নাউন এখানে। ওকে, আমি স্কুলে যাচ্ছি আর কি, এটা আমাদের কমন নাউনের মধ্যে পড়বে। অনলি 10 স্টুডেন্টস সাবমিটেড হোমওয়ার্ক টুডে, মানে মাত্র আর শুধু 10 জন ছাত্র হোমওয়ার্ক বা এখানে বাড়ির কাজ জমা দিয়েছে এখানে। তাহলে আমাদের এই যে স্টুডেন্টটা কি বলুন তো এখানে আপনার স্টুডেন্টটা হচ্ছে আমাদের কমন নাউন এখানে, ঠিক আছে? এখানে দ্য কার ইজ আউট অফ ফুয়েল, মানে আউট অফ ফুয়েল মানে কি জানেন, ফুয়েল শেষ হয়ে গেছে এখানে, ঠিক আছে? সো আমাদের একটু একটু মানে সরি আর কি, একটু মানে পানির লাইন অন হয়ে গেছিল আর কি। দ্য কার আউট অফ ফুয়েল মানে কি, মানে গাড়ির কি ফুয়েল শেষ হয়ে বা তেল শেষ হয়ে গেছে। ফুয়েল মানে আমরা জানি তেল আর কি, তাই না? আচ্ছা, এখন এখানে যে গাড়িতে তেল নেই বা তেল শেষ হয়ে গেছে একই, তাহলে ফুয়েলটা হচ্ছে কি বলুন তো আপনার কমন নাউন। কারণ এই ফুয়েল আপনি বাংলাদেশে যেভাবে ফুয়েল তেল হিসেবে ইউজ করেন, আপনি কিন্তু ইংল্যান্ডে, আমেরিকায় যে কোনো দেশে কিন্তু আপনি এখানে ফুয়েল হিসেবে চিনবেন, তাই কি না? আচ্ছা, ওকে। তার মানে আমরা এখানে কমন নাউন বলতে আমরা কি বুঝতেছি বলুন তো? আপনার এখানে একই জাতীয় নামকে বুঝবো এখানে, বুঝছেন? মানে আমরা একই জাতীয় বিষয়কে আমরা কমন নাউন বলবো এখানে। তারপর বলা আছে এখানে এগেইন লুক অ্যাট দ্য ওয়ার্ডস, মানে আবার এই লুকগুলো মানে এই ওয়ার্ডগুলো দিয়ে তাকাতে বলছে এখানে। সেই ওয়ার্ডগুলো কি এখানে দেখুন, মানে আবার লেখাগুলো ব্যবহার করে দেখো। এখন এখানে যে ওয়ার্ডগুলো আছে এখানে, একটু এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা এখানে তাকাবো। হুম, আচ্ছা, সেই ওয়ার্ডগুলো এখানে আমাদের কি কি বলা আছে দেখুন এখানে। একটু মিনিংগুলো একটু ভালো করে দেখবেন এখানে। এটাকে আপনি যদি মানে উচ্চারণ করেন SWARM, শ্রম, হ্যাঁ শ্রম, ওকে শ্রম বলা যাবে এখানে। শ্রম মানে হচ্ছে ঝাঁক, ওকে। বরং তো আমার সাথে উচ্চারণ করুন শ্রম, ওকে। ফ্লক, ফ্লক মানেও ঝাঁক বুঝাবে এখানে বা পাল বুঝায় এখানে। গ্রুপ মানে তো আমরা বুঝি এখানে সেট, ওকে। সো এই বিষয়গুলো আমাদের এখানে দেওয়া আছে আর কি এখানে। শ্রম, ফ্লক, হ্যাঁ, তারপর এখানে গ্রুপ, সেট এখানে ইউজ ইন দ্য টেক্সট। তো এখানে এই লেখাগুলো আমরা এখানে লিখলাম আর কি, জায়গা। সো এখানে বলা আছে দিস আর নেমিং ওয়ার্ড। এখানে এগুলো আমাদের কি বলতো, নামিং ওয়ার্ড আর কি, মানে নাম জাতীয় কিছু আর কি, নামবাচক শব্দ আর কি। এখানে দিস আর নেমিং ওয়ার্ড, নামবাচক শব্দ এখানে। দে আইডেন্টি ইন্ডিকেট, দে ইন্ডিকেট এ গ্রুপ অফ অ্যানিমেলস, পিপলস অ্যান্ড অবজেক্ট, মানে এগুলো হচ্ছে কি মানুষ, প্রাণী এবং দলকে বোঝায় এখানে, বুঝছেন? দিস ওয়ার্ড আর কালেক্টিভ না, মানে কালেকটিভ নাউন আর কি। কালেকটিভ নাউন হচ্ছে আমাদের একই জাতীয় কোনো সমষ্টিকে বোঝাবে এখানে। কি বললাম? কালেকটিভ নাউন বলতে আমরা কি বুঝবো এখানে? একই জাতীয় কোনো কিছু বুঝাবে এখানে। যাই হোক, আমরা মনে হয় কমন নাউনটা বুঝতে পারছি। এখন আমরা এখানে জাস্ট দেখবো যে আপনার এখানে এই যে সম মানে হচ্ছে ঝাঁক এখানে, ওকে। ফ্লক মানে হচ্ছে পাল, গ্রুপ মানে কি দল, ওকে। সেট মানে এটা একটা দল বা অন্য এরকম কিছু বুঝাবে এখানে। মানে সেট মানে আপনার এখানে জোড়া বুঝাবে এরকম টাইপের, ঠিক আছে? সো এখানে বলছে কালেকটিভ নাউন ইজ এ নেম অফ এ স্পেসিফিক গ্রুপ অফ পিপলস, অ্যানিমেলস অর থিঙ্ক। আচ্ছা দেখুন, তো কালেকটিভ নাউন হচ্ছে মানুষ, প্রাণী বা বস্তুর নির্দিষ্ট দলের নাম বুঝাবে এখানে। কি বুঝাবে এখানে? নির্দিষ্ট দলের নাম বুঝাবে এখানে। সো আমরা একটু খেয়াল করি, আমরা কালেকটিভ নাউনটা নিয়ে একটু যদি পড়াশোনা করি তাহলে আমাদের আরো বেটার হবে এখানে, আমরা একটু বুঝি, ওকে। সো কালেকটিভ নাউন দেখি আমরা একটু লিখি, COLLECTIV, কালেকটিভ নাউন। আমি বললাম যে স্টুডেন্ট, STUDENTS, স্টুডেন্ট মানে হচ্ছে আমাদের ছাত্র ছাত্রী আর কি, বা এখানে শিক্ষার্থী আর কি। এটা হচ্ছে আমাদের কমন নাউন। কি বললাম এখানে? কমন নাউন, কমন নাউন, ঠিক আছে? আমি যে বলি যে এ গ্রুপ অফ স্টুডেন্ট, GROUP, গ্রুপ অফ স্টুডেন্ট, তাহলে কিন্তু একটা স্টুডেন্টের দল বুঝাচ্ছে, তাই না? একটা কি বুঝাচ্ছে? দল বুঝাচ্ছে। তাহলে দল বুঝালে এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন হবে এখানে। কি হবে? কালেকটিভ নাউন, ক্লিয়ার? তাহলে আমাদের একটা গুচ্ছ বা দলকে বুঝালে আমাদের কি হবে এখানে? কালেকটিভ নাউন হিসেবে ইউজ হবে এখানে। সো আমরা এখানে কিছু এক্সাম্পল দেখতেছি এখানে কালেকটিভ নাউনের।
সো আমরা একটু স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো সবগুলো দেখবো ইনশাল্লাহ। তো যারা ভিডিওগুলো দেখতেছেন রেগুলার কিন্তু সাবস্ক্রাইব করেনি এখনো, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে সবার আগে আপনি পেয়ে যান এখানে। তো আমরা এখানে এই যে গ্রুপ অফ পিপলস আমরা যেখানে এখানে আছে আর কি, গ্রুপ অফ পিপলস মানে আপনার মানুষের দল যেটা এখানে বলা আছে, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান এখানে, ওকে, মানে সঙ্গীত শিল্পীর দল এখানে, মানে আপনার যারা মিউজিয়াম মানে অর্থাৎ যারা হচ্ছে গান বাজায় বা গান করে তাদের একটা দল আছে না এখানে। তো এটাকে হচ্ছে এ গ্রুপ অফ মিউজিশিয়ান এখানে, ঠিক আছে। এ বোর্ড অফ ডিরেক্টর এখানে মানে পরিচালক, মানে বোর্ডের পরিচালক যে আর কি, ওকে, এ বোর্ড অফ ডিরেক্টরস, পরিচালকদের বোর্ড আর কি, হ্যাঁ কি পরিচালকদের বোর্ড, ক্লিয়ার। এ টিম অফ অ্যাক্টরস মানে হচ্ছে আপনার অভিনেতাদের দল, মানে ওই অভিনেতা মানে যারা নাটক সিনেমা করে আর কি, তাদের যে একটা দল, এটা দল বুঝাচ্ছে এখানে, ওকে, এক গুচ্ছ বুঝাবে, বুঝছেন। তাহলে আমরা এখানে এই যে আপনার কালেকটিভ বলতে আমরা কি হচ্ছে গুচ্ছ বুঝলাম এখানে। তারপরে আমি এখানে গ্রুপ অফ অ্যানিমেলস মানে প্রাণীর দল যে বলি এখানে, এই যে আপনার এটা প্রাণীর দল, দেখুন এ ফ্লক অফ শিপ, শিপ মানে হচ্ছে ভেড়া। আর একটা বিষয় মনে রাখেন এখানে, যে ফ্লক মানে হচ্ছে আমাদের কি এখানে পাল আর কি, ওকে, ভেড়ার পাল, ওই যে একখানে অনেকগুলো জন ভেড়া থাকে আর কি, এটাকে ভেড়ার পাল বলা হয় এখানে, ওকে। এ হেয়ার্ড অফ ডিয়ার, ডিয়ার মানে হচ্ছে হরিণ, হেয়ার্ড মানে হচ্ছে কি পাল আর কি, মানে হরিণের পাল আর কি বুঝাবে, ঠিক আছে। আচ্ছা, এ প্যাক অফ উইন্ড ডগস, ওকে, এই যে উইন্ড মানে হচ্ছে আমাদের বন্য বুঝাবে এখানে, ঠিক আছে। আর ডগ মানে কুকুর, আর প্যাক মানে হচ্ছে কি মানে দল আর কি, ঠিক আছে। ব্যাপারটা এই সবগুলো দল পাল এগুলো বুঝাবে এখানে, সমষ্টি কত বুঝাবে এখানে। আমরা জানি যে আপনার সমষ্টি মানে কি এখানে একগুচ্ছ একখানে রাখা, দল হতে পারে এখানে, গ্রুপ হতে পারে, সেট হতে পারে, তাই কিনা বলুন তো আপনার। উইন্ড মানে হচ্ছে মানে বন্য এখানে, ঠিক আছে। এগুলো মিনিং গুলো একটু দেখবেন, কারণ এগুলো আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্রুপ অফ থিংস, আচ্ছা তারপরে আমরা এখানে গ্রুপ অফ থিংস দিয়ে দেখবো মানে হচ্ছে আমাদের এখানে জিনিসপত্র আর কি, জিনিসপত্রের দল যেগুলো যেমন আমাদের এ পেয়ার অফ শুজ, ওকে, মানে এক জোড়া জুতা, জুতা কিন্তু আমাদের পেয়ার অফ হয় বা সেট হয় এখানে, এ সেট অফ শুজ হয় এখানে, কি হয়, এ সেট অফ শুজ হয়, ঠিক আছে। তারপরে আপনার এখানে এ ফ্লিট অফ শিপ, ওকে, এ ফ্লিট অফ শিপ মানে হচ্ছে আপনার কি এখানে জাহাজের বহর আর কি। ফ্লিট মানে হচ্ছে আমাদের বহর, ঠিক আছে, কি বললাম, ফ্লিট মানে হচ্ছে কি বহর, জাহাজের বহর, শিপ মানে হচ্ছে জাহাজ, ঠিক আছে। এ ব্যাঞ্চ অফ ফ্লাওয়ার মানে ফুলের তোড়া আর কি, হ্যাঁ, ব্যাঞ্চ মানে কি এখানে তোড়া আর কি, হ্যাঁ। তো যাই হোক, আমরা এখানে এই বিষয়গুলো কিন্তু দেখলাম আর কি, যে আপনার আমরা যে কালেকটিভ নাউনের যে বিষয়গুলো, একটা গুচ্ছ দলকে বোঝাবে এখানে, এটা আমরা দেখলাম আর কি। তো আমাদের এরপরে যে পৃষ্ঠা আছে এখানে, সেই পৃষ্ঠাতে আমাদের কি আছে এখানে, যে 4.1 বলা আছে, fill in the blank with the correct collective nouns from the box, মানে আপনাকে এই যে ব্ল্যাঙ্ক যে বক্সগুলো আছে বা ফাঁকা ঘরগুলো আছে, এগুলোকে আপনাকে কারেক্ট কালেকটিভ নাউন দ্বারা ফিল আপ করতে হবে এখানে, ক্লিয়ার। এ ড্যাশ অফ পিপলস, এটা আসলে আমাদের এ গ্রুপ অফ, এখানে আপনি যদি বলেন যে আপনার এইটা আমার মিনিং, এটা মানে আমাদের এখানে ঝাঁক বোঝাবে এখানে, কি বোঝাবে, ঝাঁক, ওকে। এটা মানে পাল বোঝাবে এখানে, পাল। এটা মানে দল বোঝাবে এখানে, ঠিক আছে, দল। এটা মানে জোড়া বোঝাবে এখানে, কি বোঝাবে, জোড়া। আমরা এতটুকু জাস্ট আপাতত লিখে রাখি। আচ্ছা দেখুন, আপনার এখানে এ ড্যাশ অফ পিপলস মানে গ্রুপ অফ পিপল হয় এখানে, কারণ আপনার মানুষের কি হয় বলতে গেলে, আপনার মানুষের দল হয় এখানে, গ্রুপ বুঝাবে এখানে, দেখুন। তাহলে আমাদের ফা ঘরে কি বলবে এখানে, যে আপনার গ্রুপ বলবে এখানে। তাহলে আমাদের মানুষের এ গ্রুপ অফ পিপলস ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, মানে এই যে একজাক মানুষ মাঠে কাজ করছে, বা এখানে মানুষের এক দল মাঠে কাজ করছে এখানে, ঠিক আছে। তারপরে উই স উই স এ ড্যাশ অফ বাটারফ্লাই ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার্স, মানে আমরা মানে উই মানে আমরা আমরা দেখতেছি যে আমরা ফুলের উপর প্রজাপতির একটা ঝাঁক দেয়, মানে প্রজাপতির ঝাঁক হয় এখানে। তাহলে আমাদের কি হবে এখানে, এই প্রজাপতির এখানে কি হবে এখানে, ছম, ওকে, সম, SWARM, সম মানে হচ্ছে কি ঝাঁক বুঝাবে এখানে, ওকে। তাহলে প্রজাপতির ঝাঁক হয় এখানে। পাল হয় কার বলুন তো আপনার এখানে, ফ্লক মানে হচ্ছে পাল হয় এখানে, পাখির পাল হয় এখানে, হ্যাঁ। এই যে আপনার এখানে দেখুন, আপনার এখানে বলা আছে যে দেয়ার ইজ এ দেয়ার ইজ এ, ওকে, দেয়ার ইজ এ কি হবে এখানে বলুন তো আপনার, ফ্লক ফ্লক অফ বার্ডস, মানে আপনার এখানে পাখির পাল, এখানে কি বললাম, পাখির পাল, ঠিক আছে। তো আপনি এখানে কি দিতে পারেন এখানে, যে দেয়ার ইজ এ ফ্লক অফ বার্ডস, মানে গাছে পাখিদের একটি পাল আছে এখানে। সো আপনি এখানে যে এরকম করেন, যে এখানে পাল বাদ দিয়ে যদি দেন ঝাঁক, মানে আপনি পাখির ঝাঁক এখানে পাখির পাল এখানে, এটাই বেটার হবে আই থিঙ্ক, ঠিক আছে, মানে অর্থগত দিক থেকে। উই ইউজড এ
উই ইউজড এ সেট অফ গার্ডেন টুলস, মানে এখানে সেট হবে, এখানে কি হবে, সেট, ঠিক আছে, সেট অফ গার্ডেন টুলস এখানে, ঠিক আছে, সেট অফ গার্ডেন টুলস, ক্লিয়ার। আচ্ছা, এরপর আপনার এখানে এই যে আপনার শি বতে পেয়ার অফ শুজ, মানে এক জোড়া জুতা কিনেছে এখানে, ঠিক আছে ব্যাপারটা। সো আমরা এখানে এই সবগুলো দেখলাম এখানে যে আপনার কোথায় কোনটা মানে বসতেছে আর কি। তো এরপরে আমাদের যে কাজটা এখানে আছে সেটা কি বলছে এখানে যে রিড দ্য সেন্টেন্স বিলো, মানে নিচের সেন্টেন্সগুলো পড়তে বলছে, ফাইন্ড অল দ্য কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন, মানে এখান থেকে কমন এবং কালেকটিভ নাউন বের করতে বলছে, রাইট টিম ইন দ্য কারেক্ট কলাম বিলো, মানে আপনার এখানে এই যে আপনার একটা কাজ করে দেওয়া আছে এই নাম্বারটা দেখুন, আপনার এ গ্রুপ অফ স্টুডেন্ট ভিজিট দ্য মিউজিয়াম এখানে, ওকে। তার মানে আপনার এখানে এখানে স্টুডেন্ট, মিউজিয়াম এবং হচ্ছে আপনার কি স্টুডেন্ট, এগুলো কি আমাদের কমন নাউন, আর এখানে আমাদের গ্রুপটা কি বলতেন, কালেকটিভ নাউন এখানে, এভাবে আমাদের কিন্তু সবগুলো করে দিতে হবে এখানে। সো আমরা এখানে একটু দিয়েছি দেখুন আপনার এই যে এ গ্রুপ অফ স্টুডেন্ট, এখানে মিউজিয়াম, এখানে তার মানে এখানে স্টুডেন্ট এবং মিউজিয়াম কি কালেকটিভ নাউন, আর হচ্ছে গ্রুপটা হচ্ছে কি আপনার মানে কমন নাউন এখানে স্টুডেন্ট এবং মিউজিয়াম, এবং গ্রুপটা হচ্ছে কালেকটিভ নাউন। এবং এরপরে বলা আছে দেখুন আপনার বি নম্বর, মাই ডগ ক্যাস্ট এ ফ্লক অফ হেন্স ইন দ্য ইয়ার্ড, ওকে। তার মানে এখানে আপনার যেটা হবে এখানে সেটা হচ্ছে কি দেখুন, এই যে আপনার ডগ, তারপর এখানে হেন, মুরগি আর কি, হ্যাঁ, তারপর এখানে আপনার কি ইয়ার্ড, মানে হচ্ছে উঠান বুঝাবে এখানে, ঠিক আছে, এগুলো সবগুলো কমন নাউন। আর এখানে এই ফ্লকটা হচ্ছে কি বলুন তো আপনার এখানে কালেকটিভ নাউন এখানে, ঠিক আছে, কি বললাম, কালেকটিভ নাউন। তারপরে এরপরে যে সি নাম্বারটা এখানে, দ্য টিচার ব্রট এ বক্স অফ পেন্সিল ফর দ্য ক্লাস, ওকে। তো আমাদের এখানে এই যে টিচার, এটা হচ্ছে আমাদের কমন নাউন, ঠিক আছে, তারপরে আপনার এখানে পেন্সিল, এটা আমাদের এখানে কমন নাউন, ক্লাস হচ্ছে কমন নাউন, কিন্তু এই বক্স হচ্ছে কি বলুন তো আপনার এখানে, এটা হচ্ছে কালেকটিভ নাউন, ক্লিয়ার, বক্স হচ্ছে কি কালেকটিভ নাউন, ঠিক আছে। তারপরে বলা আছে এখানে এ ব্যান্ড অফ মিউজিশিয়ান প্লেড ওয়ান্ডারফুল সং, এখানে তার মানে আপনার এখান থেকে খুঁজতে হবে, এখানে দেখুন মিউজিশিয়ান হচ্ছে আমরা কি, মিউজিশিয়ান এটা হচ্ছে আমাদের এখানে কালেকটিভ কমন নাউন, সং গানটা হচ্ছে আমরা কমন নাউন, আর এই ব্যান্ডটা কিন্তু কি কালেকটিভ নাউন, এখানে ব্যান্ড হচ্ছে কি কালেকটিভ নাউন, ঠিক আছে। মিনিংগুলো দেওয়া আছে এখানে, মিউজিশিয়ান মানে হচ্ছে সঙ্গীত শিল্পী, উই স উই স এ সম অফ বি নিয়ার দ্য বিগ ট্রি, তাহলে আপনার এখানে এই যে কমন নাউন হবে এখানে বি, মানে হচ্ছে মৌমাছি, ট্রি এটা হচ্ছে আমাদের কমন নাউন, আর সম হচ্ছে কি আপনাকে বলতে গেলে ঝাঁক বুঝাবে এখানে, এটা কালেকটিভ নাউন এখানে, ঠিক আছে। আপনি ধরুন এই ব্যান্ড মানে দল বুঝাচ্ছে এখানে, এটা কালেকটিভ নাউন। এই বক্স মানে কি, এটা একটা বাক্স, একটা মানে গুচ্ছ, মানে একটা দলীয় কিছু বুঝাচ্ছে এখানে, তাই না। তো এটা হচ্ছে আমাদের কি কালেকটিভ নাউন। আবার এখানে ফ্লক, এটা কি পাল বুঝাচ্ছে, এটা আমাদের কালেকটিভ নাউন। আবার এখানে গ্রুপটা হচ্ছে কি দল বুঝাচ্ছে, এটা কি কালেকটিভ নাউন, ঠিক আছে। এই হলো বিষয় দিয়ে আমাদের। আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা 11 পেজ থেকে পড়বো আর কি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।